তো কেমন আছো বন্ধুরা? আমার নাম খোকা, আর আজকে আমরা কথা বলবো আমার ফেভারিট ক্রিয়েটার ঋত্বিক অধিকারী। ঋত্বিক অধিকারী এমন এক ক্রিয়েটার যার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই এবং ইউটিউবে ভিডিও বানানো শুরু করি। আর আমার প্রথমেই ইচ্ছা ছিল যে কোনো না একদিন আমি ঋত্বিক অধিকারীকে নিয়ে একটা এক্সপোজ ভিডিও বানাবো। তো আজকে সেটাই করব। তো লেটস স্টার্ট। সোশ্যাল মিডিয়ায় সবাই সবার ট্যালেন্ট দেখায়। কেউ করে নাচ, কেউ করে কমেডি, আর কেউ করে রোস্টিং। কিন্তু আমাদের ঋত্বিক অধিকারী, আমাদের ফেমাস ঋত্বিক অধিকারী সেইগুলোকে দেখে এবং হা হা করে হাসে। আরে ভাই আমাদের লোকো পাইলট কোন দিকে ভাই? সামনে তাকা। তাছাড়া ঋত্বিক অধিকারী কিছু ফানি কমেন্ট করে আমাদের হাসানোর চেষ্টা করে, কিন্তু আমাদের হাসি পায় না। ট্রেন লাইনের দিকে না চোখ দিয়ে অন্য দিকে লাইন মারা হচ্ছে। হ্যাঁ ও পারলে ভাই ট্রেনটাকে আবার স্টেশনে থামিয়ে দেয়। পায় না। এইগুলো দেখে আমরা এটাই বুঝতে পারি যে হা হা করে হাসাও একটা খুবই বড় ট্যালেন্ট। আমাদের ঋত্বিক দাকে নিয়ে কথা হচ্ছে, ক্লিক বেট নিয়ে কথা হবে না? এটা তো হতেই পারে না। ক্লিক বেট আর ঋত্বিক অধিকারীর মধ্যে খুবই গভীর সম্পর্ক আছে, যেটা আমাদের মতন পুরনো ফ্যান্সরাই জানে। তো যারা ক্লিক বেট সম্বন্ধে জানো না তাদের বলে দিই, ক্লিক বেট হচ্ছে, ভাবো তুমি তোমার ক্লাসরুমের বেঞ্চে বসে আছো, তোমার সামনে তোমার ক্রাশ বসে আছে। তখনই তোমার ইচ্ছে হলো যে তুমি তার কাছে গিয়ে কিছু কথা বলবে, এবং গিয়ে বললে শান্তি, এবং তোমার সাথে কিছু এমন হলো। এমনই হওয়াকে বলা হয় ইউটিউবে ক্লিকবেট। যেমন ঋত্বিক দা তার ভিডিওতে এবং তার টাইটেলে ফেমাস ইউটিউবার বঙ্গায়ের নাম লিখে রাখতো, এবং তার ভিডিওতে হতো অন্যই কিছু। আর আমাদের প্রিয় ঋত্বিক দার কোনো জিনিস প্রতিদিন করা ভালো লাগে না। হ্যান্ডেল মারা ছাড়া ওটা রোজ ভালো লাগে। আমি পরে জানতে পারি ঋত্বিক দার এক বন্ধুর নাম হ্যান্ডেল। হ্যান্ডেল হিসাব মিললো তাহলে। You know what I mean? আমি জানি না ভাই বাকি ইউটিউবাররা ভাই 10 মিনিট ধরে এরকম ভাই হাইপার এনার্জি কি করে মেনটেন করে। আমার ভাই 30 সেকেন্ডের এনার্জিতেই ভাই বগল পুরো ভিজে। এত হ্যান্ডেল মারলে থাকবে এনার্জি? হ্যান্ডেল মারা নিয়ে মনে পড়লো, ঋত্বিক দা ছিল আমাদের সিঙ্গেল সমাজের একমাত্র বন্ধু, কিন্তু কিছু বছর আগে আমাদের ঋত্বিক দা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যায়। এটা দেখে আমরা সিঙ্গেলরা খুবই কষ্ট পাই। এটার জন্য ঋত্বিক দাকে একটাই কথা বলতে চাই, ঋত্বিক দা তুমি এটা করতে পারলে। এবং আমি একটা জিনিসে ঋত্বিক দার উপর খুবই রেগে গেছিলাম। ঋত্বিক দা আমাদের কিছু অ্যাডভাইস দিয়েছিল যে কি করে তার মতন দাড়ি বানানো যায়। দাড়ি নিয়ে তো ভাই প্রশ্ন করছে, তো এরকম দাড়ি যদি তোমাদের লাগে, তোমাদের আমি একটা সিক্রেট একটা জিনিস বলছি, যেটা করলে হয়তো তোমাদের এরকম দাড়ি আসলেও আসতে পারে। তো ব্যাপারটা হলো, তোমরা একটা গামলি নেবে, মানে একটা বাটি টাইপের নেবে, ওতে একটু জল দেবে, জলটাকে গরম করবে, গরম জল করে একটা চামচ নেবে ভাই, চামচটা গরম জলে ডোবাবে, 2 মিনিট ডুবিয়ে রাখবে, তারপরে চামচটা বার করে গালে এরকম চাঁচবে, হয়ে যাবে ভাই। আমার তো হয়েছিল ভাই, জানি না ভাই, তোমাদের ট্রাই করে দেখো। এরকম দাড়ি তো হলোই না, আমার দাড়ি আরো কেমন হয়ে গেল, খাপছাড়া উঠছে, পুরো উঠছেই না। সত্যি বলছি ভাই, আমি খুবই রেগে গেছিলাম। এছাড়াও আমাদের ঋত্বিক দার একটা খুবই বড় ট্যালেন্ট আছে, সিঙ্গিং। তো সবাই ঋত্বিক দার সিঙ্গিং শোনার জন্য কানে তুলো নিয়ে থাকো। না, গান শুনতে পারবে, ওটা কানের সেফটির জন্যে। প্রেমেরই দুম করে দু চোখের বুম করে এসেছি ঘুম করে এসেছি ঘুম ঘরে, হলো যখন চেনা শোনা 12 আনা, জনিয়ে প্রেম জমে যাবে 16 আনা, পাগলু তোরা সা করলে রোমা পাগলু थोड़ा सा कर ले रोमा। जियान है এই মেয়েটা নিশ্চয়ই 3-4 দিন এই গানের পরে ঘুমাতে পারেনি। तौबा 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 थारा मूड खराब कर दिया। অনেক হলো মস্তি মজাক, এবার কিছু সিরিয়াস কথা হোক। দেখো ঋত্বিক দা যেমনই হোক, ক্লিক বেট করুক বা অন্য কিছু করুক, কিন্তু সেই টাইমে যে টাইমে বৌদি রোস্ট চলতো, তখন ঋত্বিক দা বৌদি রোস্ট এসব ফালতু কাজ না করে নিজের ট্যালেন্টের উপর কাজ করে আমাদের এন্টারটেইন করেছে। এর জন্য আমি খুবই রেসপেক্ট করি ঋত্বিক দাকে। ঋত্বিক দা এতটা ম্যাচিওর যে ভালো মন্দ বোঝার
ক্ষমতা তার আছে। এই জন্য আমাদের মতন অনেক ছোট ইউটিউবারদের ইন্সপিরেশন হচ্ছে ঋত্বিক দা। তো আজকের মতো এতটাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।